আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি রাজনন্দিনী সে হয়, কি সম্পর্ক ছিল তাদের? মানসি, বলছি আজকের দিনে মাথা গরম করো না। আজ তোমাদের অ্যানিভার্সারি। আমার সব শখ মিটে গেছে। দেখো সবাই কত খুশি ছিল, আর এত অ্যারেঞ্জমেন্ট করা হলো সবাই মিলে একসাথে আনন্দ করব বলে। প্লিজ এভাবে স্পয়েল করে দিও না। হু আর ইউ মীরা? তুমিও তো একজন শুধুমাত্র স্টাফ, তার থেকে তো বেশি কেউ নও। তোমাকে কে অধিকার দিয়েছে এই সবকিছুর মধ্যে কথা বলার? আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি চলে যাব। মানসি, মা আই এম সরি দাদা, সরি। ওকে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। মানসি, মা তুমি চিন্তা করো না, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসছি। এরকম কিছু হবে জানলে আমি শাড়িটা তোমার কাছে রাখো, কাউকে দেওয়ার প্রয়োজন নেই। যদি এই বাড়িতে যোগ্য কেউ আসে তার হাতে তুলে দিও। আর তো স্যার অফিসে আসবেন না, কিন্তু উনি যে বলেছিলেন আজ অফিসের পরে আমার সঙ্গে দেখা করবেন, তাহলে তো আমাকে যেতে হবে ওনার কাছে। কিন্তু এখানে কাজ শেষ না করে তো বেরোতেও পারবো না। মীরা ম্যামের কথার এদিক ওদিক হলেই তো সেটা নিয়ে আবার অশান্তি হবে। আজকের দিনে কেন এমন হলো? যাই হোক, দেখি সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারি কিনা। অদ্ভুত ব্যাপার তো, প্রথম 3 বছরে ফাইল তো কিছু খুঁজে পাচ্ছি না। তন্ময়দা, ইয়েস, তোমার কাছে কি কোম্পানির প্রথম 3 বছরের ফাইল আছে? না। কি সমস্যা অপর্ণা? ম্যাম 22 বছরের ফাইল আছে, কিন্তু প্রথম 3 বছরের ফাইল তো নেই, সব মিসিং। ওই সময় তো কোম্পানির ওনার অন্য কেউ ছিল। অন্য না? সেটার ব্যাপারে সত্যেনবাবু বেটার বলতে পারবেন। কে ছিলেন? আসলে আমি তো তখন ছিলাম না, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট তখন জাস্ট শুরু হয়েছিল। মনে হয় কোনো লেডি ওনার ছিলেন। লেডি ওনার? আসলে এই ফাইলগুলোতে সবার অ্যাক্সেস নেই অপর্ণা। কেন ম্যাম, কেন অ্যাক্সেস নেই? কেন জানলে তো হয়েই যেত, তবে ম্যাক্সিমাম লোকই জানে না, আর এরাও চায় না ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি জানাজানি হোক। অপর্ণা, তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি ভেবো না, আর মাথাও ঘামিও না। একটা হাস ব্যাপার আছে, এটা নিয়ে এখানে কেউ কোনো কথা বলে না। কিন্তু ম্যাম, কাজ করছিলে কাজ করো, আর যেটা বলেছি সেটা মাথায় রেখো। কারোর সঙ্গে এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা নয়, ওকে? যদি কোম্পানির ওনারই হন, তাহলে তার নাম শুনে আর্য স্যার কেন এমন দিশেহারা হয়ে গেল? যদি রাজনন্দিনী সে হয়, কি সম্পর্ক ছিল তাদের? সে এখন কোথায়? জীবনের হেয়ালির প্রথম পাতা তোর সামনে খুলবে। জানতেই হবে, আমাকে সবটা জানতেই হবে। মানসি, মানসি প্লিজ এভাবে ছাড়ো অর্ক। মানুষই দাও, আমার কথায় তোমার যদি খারাপ লেগে থাকে আই এম সরি। চলো।
ভেতরে চলো। হাতটা ছাড়তে বলছি তর্ক। মানসী প্লিজ এরকম করো না, বলছি তো আমি দুঃখিত। আর তুমি সিংহ রায় বাড়ির বউ, লক্ষ্মী বাড়ি। রিলি? হ্যাঁ আমি তা মনে করি, মন থেকে বলছি আমি সেটা মনে করি। আজকে তোমাদের বিশেষ একটা দিন, অ্যানিভার্সারি, এরকম করো না, ভেতরে চলো। এই সবকিছু কথার কথা আর্যদা। মানুষ আমি বললাম আমি মন থেকে মনে করি, কথার কথা নয়। ভেতরে এসো, চলো। মানসিক, তুমি দাদাকে অমান্য করছো। আরে বাবা, দাদা আমাদের গুরুজন। আচ্ছা ঠিক আছে, ওকে আমি নিজের বোনের মতো দেখি, ওর মন খারাপ করার অধিকার আছে। দেখো, মন খারাপ, অভিমান, এগুলো রাগ নয়, আমি বুঝতে পারি। এসো মানুষ। আর আমার নামটা মানুষই নয়, মানসি। মানসি। ওকে, মানসি, মানসি। ভেতরে এসো, মানসি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। ওহ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অ্যানিভার্সারি তো একা বলা উচিত নয়। তোমার হ্যান্ডসাম হাজবেন্ড কোথায়? অর্ক, অর্ক আসছে। আচ্ছা তোমরা বলো আমাকে কেমন লাগছে? তোমাকে তো অসাম লাগছে ডিয়ার। উই আর জাস্ট স্পিচলেস। থ্যাংক ইউ। এই স্পেশাল কেকটা কিন্তু তোমাদের দুজনের জন্য স্পেশালি আমরা প্ল্যান করে এনেছি। থ্যাংক ইউ। অর্ক আসুক, তারপর না হয় কাটবো। একদম। মীরা, ওদের একটুখানি স্ন্যাক্স আর ড্রিঙ্কের ব্যবস্থা করো। অপর্ণাকে বলেছিলাম অফিসের পরে ওর সঙ্গে কথা বলবো, দেখা করব, ও হয়তো আমার জন্য ওয়েট করে থাকবে। কিন্তু বাড়ি থেকে বেরোবই বা কি করে? কথা দিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আজকে কি কথার খেলাপ হবে? আর্য, হুম। তুমি কি কিছু চিন্তা করছো? না, কেন? একটু মানসীকে ডেকে দাও না। হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। এক্সকিউজ মি মানসী, তোমাকে মা একবার ডাকছে। ও এক্সকিউজ মি, আসছি। হ্যাঁ কিঙ্কর কোথায়? এখানে তো ছিল, আছে, এখানেই আছে, কোথাও আছে। ইয়েস ফাদার ইন ল, বলুন। মানসী, আমার পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে। তুমি পুজো দেবে তো আমার সঙ্গে? আমি? আজকে তো তোমাদেরই দিন, তাই বললাম। ব্যাস হয়ে গেছে। প্রণাম করলেই পুজো হয়ে যায়?